যে পহেলা বৈশাখ আসলেই আমাদের বাংলাদেশের মানুষ বাঙালিরা বাঙালি সংস্কৃতি নামে যে ধরনের সংস্কৃতি উদযাপন করে, যেটাকে সার্বজনীন বলে, আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা সহ অনেকেই আছে ঈদ থেকেও পহেলা বৈশাখকে গুরুত্বপূর্ণ বেশি মনে করে, গুরুত্ব বেশি দিয়ে থাকে। মনে রাখবেন, মুসলমানের মূলত আনন্দের দিন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাও দুইটা আমলের শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ দান করেছেন। এছাড়া কেউ যদি পহেলা বৈশাখের উৎসবকে ঈদের চাইতেও বেশি মনে করে, ঈদের চাইতেও বেশি উদযাপনের দিন মনে করে, তাহলে অবশ্যই এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। অবশ্যই তার জন্য এ ধরনের পহেলা বৈশাখ পালন করা হারাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العظيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে আমরা নতুন বাংলা নববর্ষে পদার্পণ করতে যাচ্ছি। 1431 বাংলা সাল আজ রাত 12টায় সমাপ্ত হয়ে নতুন 1432 সনে আমরা পদার্পণ করব, অর্থাৎ বৈশাখের প্রথম তারিখ। এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা, যে পহেলা বৈশাখ আমরা যেভাবে পালন করি, এটা কি আমাদের মুসলমানের এভাবে পালন করা উচিত কিনা, বা পহেলা বৈশাখে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যারা আমাদের আলোচনা শুনছেন, বেশি বেশি দিন প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে পহেলা বৈশাখ আসলেই আমাদের বাংলাদেশের মানুষ বাঙালিরা বাঙালি সংস্কৃতি নামে যে ধরনের সংস্কৃতি উদযাপন করে, যেটাকে সার্বজনীন বলে, আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা সহ অনেকেই আছে ঈদ থেকেও পহেলা বৈশাখকে গুরুত্বপূর্ণ বেশি মনে করে, গুরুত্ব বেশি দিয়ে থাকে। মনে রাখবেন, মুসলমানের মূলত আনন্দের দিন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাও দুইটা আমলের শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ দান করেছেন। এছাড়া কেউ যদি পহেলা বৈশাখের উৎসবকে ঈদের চাইতেও বেশি মনে করে, ঈদের চাইতেও বেশি উদযাপনের দিন মনে করে, তাহলে অবশ্যই এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। অবশ্যই তার জন্য এ ধরনের পহেলা বৈশাখ পালন করা হারাম। বাঙালি সংস্কৃতি মনে করে যদি আপনি পালন করেন, সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে আপনি সেটা পালন করতে পারবেন। কিন্তু আমাদের দেখতে হবে, পহেলা বৈশাখ আসলে আমরা মঙ্গল শোভাযাত্রার নামে যে মিছিল আমরা বের করি, এই মিছিলে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কি না তাকায় দেখেন। একটা পেঁচাকে আমরা সামনে রাখি, যেটাকে বলা হয় মূর্তি, এবং সাথে সাথে আমাদের ঢোল তবলা, গান বাজনা, নারী পুরুষের অবাধ মিলামেশা। সুতরাং এ ধরনের মঙ্গল শোভাযাত্রা মুসলমানের জন্য বৈধ হতে পারে না। 2 নম্বর কথা, যে আপনারা দেখবেন যে পহেলা বৈশাখে যতগুলা অনুষ্ঠান আয়োজন করা হয় আমাদের রমনার বটমূল সহ,
সাভার স্মৃতি শহীদ সহ সারা বাংলাদেশে এই উপলক্ষে যে ধরনের আনন্দ উদযাপন করা হয়, মূলত আপনি তাকায়া দেখবেন এটা ভিন্ন ধর্মীয় একটা সংস্কৃতির উদযাপন, যেটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, যেটা অন্য এক ধর্মের সংস্কৃতির সাথে মিলে যায়। আপনি কানটা খুলে শুনে রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যে দলের নীতি, যে ধর্মের নীতি আদর্শ আপনি গ্রহণ করবেন, আপনার হাসর কিন্তু ওই দলের সাথেই হবে, ওই কওমের সাথেই হবে। হ্যাঁ, যদি ভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অনেকগুলা হাদিয়া তারা অনেক সময় মুসলমানদের বাড়িতে পাঠিয়ে থাকে, এই হাদিয়া গ্রহণ করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবা একরাম থেকে হাদিস বর্ণিত আমরা পেয়েছি যে বিধর্মীদের উৎসব উপলক্ষে যদি তারা মুসলমানদের বাড়িতে হাদিয়া প্রেরণ করে, তাহলে ফল ফ্রুট ইত্যাদি মুসলমান খেতে পারবে, গ্রহণ করতে পারবে। তবে জবাইকৃত যত ধরনের পশু আছে, যত ধরনের পশুর গোস্ত আছে, সমস্ত গোস্তগুলা মুসলমানের জন্য বর্জনীয়। কারণ কখনোই বিধর্মীরা আল্লাহর নামে পশু জবাই করবে না। সব সময় বিধর্মীরা পশু জবাই করবে তাদের যেই উপাস্য আছে সেই উপাস্যের নামে। এজন্য আমরা এ ধরনের হিন্দুয়ানি সংস্কৃতি থেকে, এ ধরনের বিধর্মীয় সংস্কৃতি থেকে আমরা মুসলমানরা নিজে বাঁচব, পরিবার পরিজনকে বাঁচাবো এবং অন্যদেরকে এ ধরনের অনুষ্ঠান থেকে বাঁচাবার চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করেন যে আজ থেকে 10 বছর আগে বর্তমানে যেভাবে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, এমনটা কোনো দিন উদযাপন করা হয়নি। দিন যত বাড়ছে ততই এ ধরনের উৎসবে বেহায়াপনা, বেলাজাপনা বাড়ছে, ইসলামের সাথে সাংঘর্ষিকমূলক কার্যক্রম বাড়ছে। সুতরাং কোনো অবস্থাতেই বর্তমান যে ধারায় পহেলা বৈশাখের উদযাপন করা হয়, আনন্দ মিছিল বের করা হয়, শোভাযাত্রা মিছিল যেভাবে বের করা হয়, এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য বৈধ হতে পারে না। আমরা নিজেরা এ ধরনের সংস্কৃতি উদযাপন থেকে বাঁচব এবং আমাদের সকলকে বাঁচাবো। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দুনিয়ায় গোলামি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।